যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষ পৃথিবীতে এসেছে আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে, তার ইচ্ছায়। এখান থেকে সে বিদায় হবে আল্লাহর আহ্বানে, তার ডাকে তাকে সাড়া দিতেই হবে। মধ্যবর্তী এই সংক্ষিপ্ত জীবনটা তাকে সর্বাবস্থায় আল্লাহর মুখাপেক্ষী থাকতে হয়। আল্লাহর ইচ্ছার বাইরে নিজের ইচ্ছায় কাজ করার যে স্বাধীনতা তার আছে, এটুকু সীমিত স্বাধীনতা। তকদিরের যে বেষ্টনী আছে তা ভেদ করার ক্ষমতা কারো নেই। কার কতটুক আয়ুষ্কাল আল্লাহ দিয়েছেন এটা মানুষের জানার ক্ষমতা নেই। কার কতটুক রুজি আল্লাহ বরাদ্দ রেখেছেন এটা কম বেশি করার ক্ষমতা কারো নেই। দুনিয়াতে এসে মানুষ কি কাজ করবে সেটাও তিনি বন্টন করে দিয়েছেন। সে ব্যক্তি পরিণামে জান্নাতি হবে না জাহান্নামী হবে ওটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যখন ওরা মায়ের গর্ভে ছিলাম, যখন আমাদের বয়স ছিল মাত্র 40 দিন, সেদিনের 4টি বিষয় আমাদের তকদিরে আল্লাহ লিখে দিয়েছেন। পৃথিবীতে এসে আমরা যে যা করছি সেদিনের সেই লিখিত তকদিরেরই বাস্তবতা মাত্র। আর এই জন্য এখানে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন মানব জাতিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলছেন, বিশ্বাসীরা তাদেরকে, অবিশ্বাসীদের বলতে লাভ নেই, ওরা তো প্রথম থেকে আউট। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা সর্বাবস্থায় আল্লাহকে অধিক হারে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যায় তার তসবিহ পাঠ করো, তার গুণগান করো। কারণ বান্দাকে যদি আল্লাহ পাক ধরতেন, বান্দা এক পা বাড়াতে পারত না। তিনি দয়া করে আমাদের স্বাধীনতা দিয়েছেন, তাই আমরা চলাফেরা করতে পারি। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াযাকিরিন আল্লাহ ওয়াযাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, যারা আল্লাহকে সর্বাবস্থায় স্মরণ করে, জিকির করে, যেসব পুরুষ এবং নারী আল্লাহ পাক তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং মহা পুরস্কার। যারা আল্লাহকে স্মরণ করে না, নিজের শক্তি বলে, নিজের জন বলে, অস্ত্র বলে বিশ্বাসী, তারা টিকতে পারবে না। যে কোনো সময় তাদের পদস্খলন হবে, ধ্বংস হয়ে যাবে। ঠিক যেভাবে ইতিপূর্বে 6টি জাতি ধ্বংস হয়ে গেছে ইতিহাস থেকে, সর্বযুগের সকল জালেম, সকল অত্যাচারী ব্যক্তি এবং জাতি সে ধ্বংস হতে বাধ্য। ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক তোমাদের বলেছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয়ই যারা আমার নিকটে দোয়া করার থেকে অহংকারী হয়, মুখ ফিরিয়ে নেয়, দোয়ার কি দরকার আছে, করছে তো হবেই, 2 2 4 না, 2 2 4 অনেক সময় ফসকে যায়। বস্তুবাদী চিন্তাধারার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এখানে। যারা আমার দোয়া থেকে অহংকার দেখায়, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, অতি সত্বর তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে জমা হবে, প্রবেশ করবে। লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। মৃত্যু হয়ে গেলেই তো জান্নাত জাহান্নাম শুরু হয়ে গেল। অতএব অহংকার করা যাবে না।
আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রেখেছেন, এটা আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি। যে কোনো সময় এটা খারাপ হয়ে যাবে, তখন আপনার কেউ দেখার থাকবে না। আল্লাহ বলছেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সূরা বাকারা 186 আয়াত। যখন বান্দা তোমাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তখন তুমি তাদেরকে বলে দাও, ফাইন্নী করিব, আমি তার অতীব নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ, আমাকে যখন কেউ আহ্বান করে আমি তার আহ্বানের সাড়া দিয়ে থাকি। ইযা দাআনি, যখন সে আমাকে ডাকে। বোঝা গেল এই ডাকার জন্য কোনো টাইম টেবিল নেই। যখনই বান্দা কষ্টে পড়বে তখনই সে আল্লাহকে ডাকবে। ফালিস্তাজিবু লি, অতএব বান্দার উচিত আমার আদেশ নিষেধ মেনে চলা। ওয়া লিউমিনু বি, এবং আমার উপরে দৃঢ় বিশ্বাস রাখা। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সুপথ প্রাপ্ত হয়, নইলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কাজ করবেন না, খালি দোয়া করবেন। চুরি করার সময় আল্লাহ চুরি করতে যাচ্ছি, দোয়া বিপদ আপদ থেকে মুক্ত রাখো, এটা হবে না। قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله سبحانه من الذي من الدعاء। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ নিকটের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিষয় হলো দোয়া করা। এর চাইতে মর্যাদাপূর্ণ বিষয় আর কিছুই নেই। সালাত, সিয়াম, হজ, যাকাত কোথায় পড়ে থাকলো, কিন্তু নির্দেশ হচ্ছে কি, যদি বান্দা আল্লাহর কাছে প্রাণ ভরে কাঁদে, দোয়া করে, এই দোয়াটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচেয়ে মর্যাদাপূর্ণ। আকরামু ইনদাল্লাহ। তিনি বলছেন, মাল্লাম ইয়াদউল্লাহ সুবহানাহু গাযিবা আলাইহি, রাওয়াহু ইবনে মাজাহ। যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ পাক তার উপরে ক্রুদ্ধ হন। ক্রুদ্ধ হলেই তো জাহান্নাম। বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। দোয়ার ফজিলত কি? যে দোয়ায় কোনো গুনাহ থাকে না এবং আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার কথা থাকে না, সেই দোয়ার 3টে ফজিলত আছে। এক, সঙ্গে সঙ্গে সে দোয়া কবুল হয়ে যাবে। 2, ওরা কিয়ামতের দিনের জন্য আল্লাহ পাকে রেখে দিবেন, সেদিন তার বদলা তাকে দেওয়া হবে। 3, তার তকদির থেকে একটা কষ্ট আল্লাহ দূর করে দিবেন। ও জানত না যে একটু পরে আমার একটা বিপদ হবে, আল্লাহ জানে। যেহেতু সে দোয়া করে রওনা দিয়েছে, আল্লাহ পাক ওই বিপদ থেকে তাকে বাঁচিয়ে দিবেন। সে কিন্তু জানে না যে কেন মুক্ত হলাম। তার দোয়ার ফজিলত হচ্ছে এটা। এ কথা শুনে সাহাবে কেরাম বললেন, তাহলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ রসুল বললেন, তোমরা যত দোয়া করো আল্লাহ তার চাইতে বেশি দোয়া কবুলকারী। অতএব ভাইরা আমার, দোয়ার ফজিলত ভুলবেন না। দোয়ায় কোনো পাপ থাকবে না এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কোনো কথা থাকবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে পারিবারিক জীবন, মানুষের আত্মীয়তার জীবন প্রায় ধ্বংস হয়ে গেছে। নিজের রক্ত সম্পর্কেও আত্মীয়দের সঙ্গে কারোর সম্পর্ক নাই। ফলে আজকাল বিবাহটাই বাতিল হয়ে যাওয়ার লক্ষণ দাঁড়িয়েছে। পাশ্চাত্যের বিষ বাষ্প ঢুকে
টুগেদার বা আরও অন্যান্য কিছু সে অত্যন্ত মর্মান্তিক ভাষাগুলো, সেগুলি আজকাল চলছে যেন যৌন কামনা চরিতার্থ করাই যেন বিবাহের একমাত্র উদ্দেশ্য। তা নয়, বরং বিবাহের উদ্দেশ্য হতে হবে স্থায়ী বন্ধন হিসাবে এবং পরিবার গঠনের লক্ষ্যে। এই পরিবার যেন আগামীতে আল্লাহর অনুগত বান্দা হয়, সেজন্য বাপ মাকে পুরো দায়িত্ব পালন করতে হবে। বা যে কোনো অভিভাবক যদি কেউ থাকে, অনেকে অভিভাবক শূন্য আছেন, তারা এতিমখানায় আসে, এতিমখানায় যারা পরিচালক তারাই হলো তারা অভিভাবক। অভিভাবকদের গুরুত্ব অত্যন্ত বেশি। ছোট্ট বাচ্চা ছেলেটা ও তো কিছুই জানে না, ওটা মাটির দলা, যেভাবে ওকে শিখাবেন ও সেভাবে শিখবে, ও যা দেখবে ও তাই করবে। এই জন্য ওই বাচ্চাটার ভবিষ্যৎ গড়ার ব্যাপারে অভিভাবকদের সবচেয়ে বড় দায়িত্ব। অনেকের মা আছে, বাপ নেই, অনেকের বাপ আছে, মা নেই। আমার রসুল তার বাপকে দেখেননি, মা তাকে মানুষ করেছেন, চাচা তাকে মানুষ করেছেন। এমনি করে প্রত্যেকের জীবনে একটু তাকিয়ে দেখেন। আমার বাহ্যিকটা দেখি সবারই ভালো, ভেতর খবর নিয়ে দেখেন তার পারিবারিক জীবনে আগুন ধরে গেছে, স্ত্রী অন্যত্র চলে যাচ্ছে। কারণ আজকালকার মেয়েরা কর্মজীবী মেয়েরা কর্মকে বেশি গুরুত্ব দেয়, পরিবারকে নয়। কাজের বুয়ার কাছে বাচ্চা রেখে যায়, সে যা শিখায় তাই শেখে। দুনিয়াটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে। অথচ নারী জাতির সবচেয়ে বড় কর্ম হলো তার সন্তান পালন করা। যে নারী বাইরে গিয়ে শান্তি পায়, সে কখনোই পারিবারিক দায়িত্ব পুরোপুরি পালন করতে পারে না। কঠিন দুনিয়া এসে গেছে, সাবধান থাকবেন। কতগুলো দোয়া রয়েছে আমাদের জীবনে, খুবই কাজের। যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে কত গুরুত্বপূর্ণ দোয়া, যারা এর প্রেক্ষাপট জানেন তারাই জানেন। এটা কি দোয়া ইউনুস নয়? ইউনুসকে দুনিয়াতে ছিলেন কঠিন বিপদের মধ্যে, মাছের পেটের মধ্যে, তিনি সেখানে গিয়ে কাউকে ডাকেননি, আল্লাহকে ডেকেছিলেন। আর সেই কথাটাই আসছে এখানে। মাছের পেটের কঠিন বিপদ থেকে আল্লাহ পাক ইউনুসের দোয়া পাওয়ার পরপরই তাকে মুক্ত করে দিলেন। আমরাও যদি কোনো কঠিন বিপদে পড়ি, আল্লাহ কি আমাদের মুক্ত করতে পারেন না? এই বিশ্বাস নিয়ে আপনাকে দোয়া করতে হবে। দোয়া করার সময় সবসময় এই বিষয়টা মনে রাখতে হবে, ঈমান ওয়া ইহতিসাবান, পূর্ণ বিশ্বাস আল্লাহ করে থাকতে হবে এবং সওয়াব লাভের উদ্দেশ্যে আপনাকে দোয়া করতে হবে। এই দুটো শর্ত যদি পূরণ হয় তাহলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে যান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ কতই না মহান, তার জন্য যাবতীয় প্রশংসা। তিনি সবার উপরে, তিনি মহান। এই ছোট্ট দোয়াটির গুরুত্ব এত বেশি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফ শেষ করেছেন এই দোয়া দিয়ে।
সেখানে হাদিসটা পুরোপুরি এসছে এইভাবে, কালামাতানে হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান ও সকিলাতানি আলাল মিজান, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রসুল বলছেন দুটো কলামা রয়েছে তোমাদের সামনে, যা রহমানের কাছে আল্লাহর নিকটে অত্যন্ত প্রিয়। জবানে বলতে খুবই সহজ, কিন্তু মিজানের পাল্লায় খুবই ভারী। সেই ছোট্ট দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আমরা এগুলো নিয়মিত আমল করি বুঝে সুঝে। আল্লাহ তো আমাদের অন্তর দেখেন, কে কোন অন্তরে বলছে। আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শাকাই ওয়া সুইল কদাই ওয়া শামাতাতিল আ'দা। গভীর সংকটকালে যখন বান্দা এটা বলে, আল্লাহ তার সংকট দূর করে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা। আল্লাহ তুমি অক্ষমকারী বিপদ থেকে আমি তোমার পানা চাচ্ছি। এমন বিপদ যা আমার নিজের কোনো শক্তি নেই, তাও সেখান থেকে মুক্তি পাওয়ার। জাহাদিল বালা ও দারাকিশ শাকা, কঠিন দুর্ভাগ্য যেন আমাকে গ্রেপ্তার না করে। সুইল কাদা, তোমার মন্দ সিদ্ধান্ত থেকে। শামাতাতিল আ'দা, আর শত্রুর হাসি থেকে। আমি যদি বিপদগ্রস্ত হই, শত্রু হাসবে, এ থেকে আল্লাহ আমি তোমার পানা চাচ্ছি। দেখা যাবে যে শত্রু হাসবে না, সে বুঝবে এটা অন্যায় করছি, লোকটা আসলে ভালো। অনেকের সঙ্গে সঙ্গে বুঝে, অনেকে দেরিতে বুঝে। এই দোয়া যদি আমরা করি, আল্লাহ পাক ওয়াদা করছেন তার অক্ষমকারী বিপদসমূহ, শত্রুর হামলা থেকে সব কিছুতে আমরা তাকে পানা দেব ইনশাআল্লাহ। করছে আমাদেরকে সেই বিশ্বাসটা রাখতে হবে। আর সবসময় তওবা। আল্লাহ রসুল দৈনিক 70 বার, অন্য হাদিসে 100 বার, অন্য হাদিসে তার চাইতে বেশি বার এই দোয়াটা পড়তেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক, এবং আমি তার নিকটেই ফিরে যাচ্ছি বা তওবা করছি। যে সব কিছুর ধারক কথাটা যে আমরা বুঝে সুঝে বলি, যে পৃথিবী আমরা বসে আছি, এই পৃথিবীতে শূন্যে ভাসমান একটা গ্রহ, মহাশূন্যে একটা ভাসমান গ্রহ, কিসের আকর্ষণে আসে বৈজ্ঞানিকরা সবই আজকাল প্রমাণ করে দিয়েছেন। এই দোয়ার মধ্যে যে কি বিজ্ঞান লুকিয়ে আছে, 1400 বছর আগে আমার রসুলকে তা জানতেন। কাইয়ুম অর্থটা কি? ধারক। কিসের ধারক? পুরো পৃথিবীর ধারক কিন্তু আল্লাহ। বাহ্যিক কোনো লাঠি বাটি কিচ্ছু নাই। মধ্যাকর্ষণ শক্তি তো সেদিন আবিষ্কার করল নিউটন। 1400 বছর আগেই আমার রসুল বলে দিয়েছেন হাইয়ুল কাইয়ুম, মানে চিরঞ্জীব, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, যার তন্দ্রাও নেই নিদ্রাও নেই, সে আল্লাহ আমাকে সবসময় সাহায্য করবেন। এই বিশ্বাস নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে কাঁদে,
আল্লাহ পাক তার সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিবেন। ওসমান বিন মাযউন প্রখ্যাত সাহাবী একদিন যে বলেন, হে আল্লাহ রসুল, আমি ব্যথা সারছে না। ১,৫০০ বছর আগে অত পেন কিলারও ছিল না, অত সার্জারি ডাক্তারও ছিল না। সেই সময় আল্লাহ রসুল সমাধান দিচ্ছেন, তুমি 3 বার বিসমিল্লাহ বলবে এবং 7 বার এই দোয়াটা পড়বে। বিসমিল্লাহিল্লাযী বলেন, লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। উনি সেটাই করলেন। অর্থ হচ্ছে, সেই আল্লাহর নামে আমি হাত বুলাচ্ছি আমার ব্যথার স্থানে, যার নাম নিলে আসমান ও জমিনে কারো কোনো ক্ষতিকারক ক্ষমতা নেই। তিনি সর্বশ্রোতা, তিনি সর্বজ্ঞ। ওসমান বিন মাযউন বলছেন, কয়েকদিন পরেই আমার সমস্ত ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা অধৈর্য হয়ে পড়ি, ওষুধ দাও, এটা দাও, সেটা দাও, কত যেহেতু আস্তে আস্তে বলি, নাহলে বলতাম না। দোয়া পড়তে হবে, দাওয়াও দিতে হবে, কারণ আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক পৃথিবীতে এমন কোনো অসুখ নাজিল করেন নেই যার ঔষধ নাজিল করেন নেই। যেহেতু আল্লাহ পাক ঔষধ নাজিল করেছেন, সেহেতু আমরা ঔষধ খাই। ১,৫০০ বছর আগে এসব কোনো ঔষধ, তৎকালীন যুগে যা ছিল এই পর্যন্তই। আধুনিক যুগে যত মেডিকেল সায়েন্সের গবেষণা হচ্ছে, তত নতুন নতুন ওষুধ বের হচ্ছে। এই সুযোগ সুবিধা সাহাবায়ে কেরামের ভাগ্যে ছিল না। জিহাদ করতেন, জখম হতেন, রক্ত ঝরত, পড়ে দেখবেন সিরাতুর রাসূলে বদরের যুদ্ধের ইতিহাস, উহুদের যুদ্ধের ইতিহাস। আমার রসুল নিজে আহত হয়েছেন, ওইভাবে উঠে গেছেন পাহাড়ের উপরে। মা ফাতেমা এসে কি একটা কাপড় পুড়িয়ে সেই পোড়া জিনিসটা ওনার জখমের উপরে দিলেন, রক্ত বন্ধ করলেন। এই ছিল সে যুগের মেডিকেল সায়েন্স। এখন তো তা লাগে না, এখন অ্যানেস্থেসিয়া বেরিয়েছে। আমরা যে ডান পাটা অপারেশন করলো, আমি দিব্য চেতনা, বুঝতে পারছি সব, আমার কিন্তু উপরের অংশ অজ্ঞান করেনি। পিঠে কি একটা ইঞ্জেকশন দিলে ছোট্ট করে, চোখের পলকে ডান পাটা একদম অবশ হয়ে গেল। এর মধ্যে যে কখন কি করলো কিছুই বুঝলাম না। যখন অ্যানেস্থেসিয়ার প্রভাব চলে গেল, তখন দেখি যে এইখান থেকে ওই পর্যন্ত প্রায় 1 বিঘ কাটা, ভেতর থেকে হাঁটুর মালা বের করে নিয়েছে, সেখানে অন্য কি একটা সেট করে দিয়েছে। এত কিছু করেছে, আমি সামান্যতম অনুভূতি পাইনি। এগুলো কি সে যুগে ছিল? প্রখ্যাত সাহাবী উরওয়া ইবনে যুবাইর, তিনি মা আয়েশার আপন বোনের ছেলে, তার অবস্থা ঠিক হাঁটু, যেটা আমাদের নিয়ে হয়েছে, প্রচণ্ড ব্যথা। তৎকালীন সময় যারা ডাক্তার ছিলেন তারা বললেন, আপনার হাঁটু কাটি বাদ দিতে হবে, এর কোনো রেমেডি নাই, দাও। তৎকালীন সময় অবাস করা যা কিছু ছিল তাই দেওয়ার চেষ্টা করলো, খবরদার করো না, আমি আল্লাহর নামে সবর করব, ব্যথা ভোগ করব, কষ্ট ভোগ করব, আল্লাহর কাছে বেশি বেশি নেকি পাবো। সুবহানাল্লাহ, কি ঈমান! ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
আল্লাহ বলছেন তোমরা সর্ব অবস্থায় সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ সাহায্য প্রার্থনা করো। ওই আরেকটাই উনি স্মরণ রাখলেন সামনে, যত ব্যথা দেওয়া তবে আমি সবর করব, সবরের বিনিময়ে আমি পাবো আখিরাত ইনশাআল্লাহ। এই যে বিশ্বাস সেই যুগে জন্ম হয়েছিল, এটা তো অকল্পনীয়। সাহাবে কেরাম সবসময় বিশ্বাস রাখতেন আল্লাহ রসুলের কথার উপরে, যে এই সেই নবী যার জবান দিয়ে কোশ্চিন করে মিথ্যা কথা বের হয় না, ইনি কিয়ামতের মাঠে মানব জাতির জন্য শাফাত করবেন। আমাদের সামনে তিনি আছেন, তিনি এই হাদিস বলে গেছেন, তিনি এই কোরআন শুনিয়ে গিয়েছেন। তিনি বলেছেন আল্লাহ পাক যাকে পরীক্ষা করেন তাকে বেশি বিপদ আপদ দেন, আমি বিপদ আপদ ভোগ করব। তিনি বলেছেন মামিন মুসলিমিন, এমন কোন মুসলমান যে ব্যক্তি মনের কষ্ট, দেহের কষ্ট, এমনকি পায়ে একটা কাটা বেঁধে গেছে সে কষ্ট, যদি সে আল্লাহর উপরে সওয়াবের আকাঙ্ক্ষা করে, ইল্লা কাফফারাল্লাহু আনহু খাতায়াহু, তার সমস্ত গুনার কাফফারা হিসেবে আল্লাহ পাক এটাকে কবুল করে নেবেন। সেই যুগে চিন্তা করা যায় না কথার উপরে বিশ্বাস কত থাকলে, হাদিসে বিশ্বাস কত জোরালো হলে এই কষ্ট মানুষ সহ্য করেছে, কিন্তু অধৈর্য হয়নি। এখন আমরা কত সুবিধা ভোগ করছি। কাল একজন দোয়া ছিল, স্যার গল ব্লাডার স্টোন অপারেশন হবে, আমার জন্য দোয়া করবেন। গল ব্লাডার স্টোন অপারেশন করবে এই বিষয়টা বলতে যেন তার কোনো কষ্টই হলো না, কারণ জানে যে সায়েন্স অনেক এগিয়ে গেছে, আমি টেরই পাবো না। আগে কি এই নিয়ম ছিল? সেই যুগে যদি সাহাবে কেরাম কষ্ট করে থাকেন, আমরা কেন পারি না? তরুণ সাহাবি হানজালা, আল্লাহ রসুল তাকে ছুটি দিয়েছিলেন, যাও তোমার জিহাদ করা লাগবে না, যে আজকে তোমার বিবাহের বাসর রাত। ওই বাসর রাতে শুনছে যে আল্লাহ রসুল চলে গেছেন উহুদের ময়দানে। ওই অবস্থায় গোসল না করি চলে গেছে উহুদের ময়দানে। একসময় তার উপরে মৃত্যু ঘনিয়ে আসে, এত জখম তাকে করা হয়েছে, সারা দেহে কোপাই কোপাই শেষ করে দিয়েছে কাফেররা। এবার তিনি দুনিয়া থেকে বিদায় হচ্ছেন। তার কাছে গিয়েছে সাহাবীরা, হানজালা তুমি এখানে, তোমার তো আজকে বিয়ে? তা না, আল্লাহ রসুল ময়দানে জিহাদ করবে, আমি ঘরে বসে থাকবো? বলো আবার রসুল কেমন আছেন? হ্যাঁ তিনি বেঁচে আছেন। খুশিতে বাগবাগ, মৃত্যু হয়ে গেল। কিন্তু না, ওই যে জানাবা তার গোসল করেনি, ফেরেশতারা এসে তার গোসল করাচ্ছে চাক্ষুষ চোখের সামনে। একই ফেরেশতারা ভোলেনি আল্লাহকে, আল্লাহ পাক তাকে ভোলেনি, ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যে আমার নেককার বান্দা জানাবাতের গোসল না করে শহীদ হচ্ছে, যাও তোমরাই যে তার গোসল দাও। সবার সামনে মানুষের দৃশ্য দেখেছে, ইতিহাস সাক্ষী, হাদিস সাক্ষী, আর কারো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। এমনি করেই অসংখ্য ঘটনা, ওদের যুদ্ধের ঘটনা, প্রায় 33 ঘটনা আমরা দিয়েছি বইয়ের মধ্যে, দেখবেন যেগুলো কল্পনাও করা যায় না। কিভাবে তৎকালীন সময়ে মানুষ হাদিসের উপরে অগাধ বিশ্বাস রেখেছে এবং আল্লাহর বাণীর উপরে অগাধ বিশ্বাস রেখেছে। যদি আপনি বুঝেন যে জিনিসটা কোরআনে আছে এবং সহিহ হাদিসে আছে, ডানি বা তাকানোর কোনো সুযোগ আপনার নাই। যদি সেখানে আপনি নিজে যুক্তি দেন, নিজের যুক্তিতে নিজে আটকে যাবেন। আল্লাহ পাক দেখবেন যে এই বান্দা
আল্লাহর উপরে এবং তার রসুলের উপরে ভরসা করছে না, আমার উপরে ভরসা করছে না, ও করছে ওষুধের উপরে, ডাক্তারের উপরে। হ্যাঁ, অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট করবেন, সেখানেও আল্লাহর রহমত লাগবে ওর সুস্থতা লাভের জন্য। আল্লাহ পাক আমাদের সবাইকে এই একটা হাদিস মেনে চলার তৌফিক দান করুন, যেখানে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল মুমিনা ইয়াজকুরু ফি কুল্লি আহইয়ানিহি, মুমিন তার প্রতি ক্ষণে ক্ষণে আল্লাহর জিকির করে। আপনি খেয়াল করে দেখেন, আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, আসসালামু আলাইকুম, আগে ছিল কি গুড মর্নিং। না, আপনি ভালো থাকেন, এটা ভুল। আপনার ভালো রাখেন যিনি, তাকে স্মরণ করুন, আল্লাহ আপনাকে ভালো রাখুন, এইটা বলেন, ভালো থাকেন বলবেন না। প্রতি মুহূর্তে আল্লাহ স্মরণ। জবাব দিচ্ছেন আপনি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, দিলেন খেলেন সালাম, আর পেলেন তিনটা দোয়া একসাথে, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত লাভ হলো আপনার। মুমিন যত দোয়া করবে ততই আপনার জন্য লাভ। আমরা যখন কথা বলি হাফেজাহুল্লাহ বলি, হাফেজাকাল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করুন, এটা সহিহ হাদিস। প্রায় আজকাল সব ভুলে গেছি আমরা, এগুলো মনে করেই দিচ্ছি মাত্র। যখন মুসাফা করছেন, আল্লাহ রসুল বলছেন, যতক্ষণ দুই মুমিন বান্দা হাতে হাত দিয়ে ধরে রাখে, ততক্ষণ তাদের দুজনের সমস্ত সগীরা গুনাহ ঝরে পড়ে। এর সঙ্গে কোনো দোয়া যোগ করা দরকার নেই। হাতে হাত দিলেই আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন, মহব্বতের খবর রাখেন। সালাম মুসাফা, এই যে নেকি, আমরা যেন নিজেরা আমল করি এবং বাচ্চাদেরকেও শেখাই। কেউ আপনাকে সালাম পাঠিয়েছে, সামনে নাই তিনি, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, আপনার উপরে এবং তার উপরে সালাম রইল। এই যে আপনি অদৃশ্য দোয়াটা পেলেন, এই যে কত কল্যাণ হবে সে আপনি জানেন না। যে একটু আগে যে বললাম, হয় দ্রুত দোয়াটা দ্রুত কবুল হয়ে যাবে, অথবা আখিরাতের জন্য স্টক থাকবে, অথবা আপনার জীবন থেকে একটা কষ্ট দূর হয়ে যাবে। আপনি কিন্তু খালি দোয়া করলেন এই পর্যন্ত, ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, বাস। জবাবটা আল্লাহর রসুল এইভাবে দিচ্ছেন। কোনো জায়গায় গিয়েছেন, শত্রুর আশঙ্কা আছে, ক্ষতি হতে পারে, আপনি বলবেন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা তোমাকে শত্রুর অনিষ্টকারিতার সম্মুখে রাখছি, শত্রুর সামনে তোমাকে রাখছি এবং তাদের অনিষ্টকারিতা হতে তোমার পানা চাচ্ছি। কারাগার থেকে যখন এই আদালতে আসতাম, ওই বসে আছে কোথায় জজ সাহেব, সাক্ষী মাকে কী হচ্ছে আমার তো শোনার দরকার নেই, এই দোয়াটাই খালি পড়তাম। আপনাদের অভ্যাস করার অনুরোধ রইল, যে কোনো মানুষ যে কোনো সংকটে পড়ে না, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। 40 বছর বয়স হওয়ার পরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য দোয়া করছেন, রব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমতাও দাও যেন তোর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত তুমি আমার উপরে দিয়েছ এবং আমার পিতামাতার উপরে দিয়েছ, কারণ পিতামাতা না হলে তো আমি দুনিয়া আসতে পারতাম না।
ونعمل صالحا ترضاه, এবং সৎকর্ম করার তৌফিক দাও যা তোমাকে খুশি করবে। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, এবং তুমি আমাকে তোমার অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে প্রবেশ করাও। এই দোয়া যখন বান্দা পড়ে তো মনে রাখতে হবে সুলাইমান আলাইহিস সালাম, যার দুনিয়ায় কোনো কষ্ট ছিল না বললেও হয়, নিজে তো বাদশাহ, তিনি যদি ওই অবস্থা গিয়ে নিরহংকারভাবে এই দোয়া করতে পারেন, আমরা তো মিসকিন। ওর সঙ্গে যোগ হবে ওয়াসলিহলি ফি যুররিয়াতি, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। এই দোয়াটা আপনি যোগ করবেন। সালাতুর রসুলের জরুরি দোয়া অধ্যায় থেকে শেষ পর্যন্ত পড়বেন, অনেক দোয়া পাবেন। সালাতুর রসুলে কোনো জয়ীফ হাদিস নাই, বিশুদ্ধ সনদে যা বর্ণিত সেগুলো আমরা উল্লেখ করে দিয়েছি, যেটা খুবই প্রচলিত অথচ জয়ীফ ওটাও উল্লেখ করে দিয়েছে। শেখ বিন বাজ, তার কাছে আমাকে প্রশ্ন করা হলো, আপনি আমাদের কিছু দোয়া শিক্ষা দিন। অন্ধ মানুষ দেখে না, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তিনি বলেছেন আর লোকের লিখেছে, অসংখ্য দোয়া তিনি জমা করেছেন। বইটার নাম তোহফাতুল আখিয়ার। সেখানেও তিনি অনেক কথা বলেছেন। সব শেষে গিয়ে বলছেন, আল্লাহ তুমি আমাকে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো, মৃত্যু যেন তোমার রাস্তায় আমি টিকে থাকতে পারি, তুমি শেষ ক্ষমতা আমাকে দান করো। অন্ধ মানুষ তো হাজার হাজার আছে, আল্লাহ কাউকে তো ওই ব্রেন দেন নাই, কিন্তু এই অন্ধ মানুষটা সারা বিশ্বের মানবতার সামনে যে খেদমত করে গিয়েছেন তার কোনো তুলনা নেই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দেওয়া অবস্থার উপরে অন্ধ হই, খোড়া হই, অসুস্থ হই, সুস্থ হই, সর্বাবস্থায় তার জিকির করার, তার স্মরণ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।